বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে পুরনো ফোনে হোয়াটসঅ্যাপকে নতুন ফোনে কিভাবে আনতে হয়। যদি আপনিও চ্যাট, ফটো, ভিডিও সহ হোয়াটসঅ্যাপকে এক ফোন থেকে আপনার অন্য ফোনে নিয়ে আসতে চান, তাহলে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপকে এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করবেন, তাই এই ভিডিওতে আমরা দেখব। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে দুইটা ফোন রয়েছে। এখন আমরা এই ফোনে হোয়াটসঅ্যাপকে আমাদের এই ফোনে লগ ইন করবো, অর্থাৎ চ্যাট, ফটো, ভিডিও সহ নিয়ে আসবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে হোয়াটসঅ্যাপকে ওপেন করতে হবে। হোয়াটসঅ্যাপকে ওপেন করে এখন এখান থেকে থ্রিডটে ক্লিক করে তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করে দিতে হবে। এখন বন্ধুরা এখান থেকে আপনাদের নিচে আসতে হবে, তারপর দেখতে পাবেন চ্যাটস। তো এখান থেকে চ্যাটসে ক্লিক করবেন। চ্যাটসে ক্লিক করে এখন আপনি সবার নিচে আসুন, এখানে দেখতে পাবেন ট্রান্সফার চ্যাটস। তো এখানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করে এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখান থেকে আপনাদের ওয়াইফাইকে অন করতে হবে, তারপর এখান থেকে আপনি ডানে ক্লিক করে দেবেন। এখন কিন্তু এখানে আপনাদের ট্রান্সফার চ্যাটস প্রিপেয়ারিং শুরু হয়ে যাবে। তো এখানে 100% আপনাদের কমপ্লিট হতে হবে। তো আপনি ততটুকু সময় এখানে ওয়েট করে নেবেন এবং আপনি এই হোয়াটসঅ্যাপকে যেই ফোনে লগ ইন করতে চান সেই ফোনটাকে নিয়ে সবার প্রথমে তো আপনি হোয়াটসঅ্যাপকে ডাউনলোড করে নেবেন। এখন আপনি হোয়াটসঅ্যাপকে ওপেন করুন, তারপর এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিন। এখন এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে এবং ফোন নাম্বার দেওয়ার পর আপনাদের ফোনে একটা কোড আসবে, সেই কোডটাকে আপনি দিয়ে দেবেন। তো এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিন, তারপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবেন। এখন দেখুন এখানে আপনাদের একটা কোড দিতে হবে। তো আপনিও অন্য ফোনে যে প্রসেসিং হয়েছিল তার উপরে কিন্তু এই ধরনের আপনাদের সামনে কোড আসবে। এখন আপনি এই কোডটাকে আপনার নতুন ফোনে, যেই ফোনে আপনি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে চান সেই ফোনে আপনি সেই কোডটাকে এইভাবে এখান থেকে দেখে এইভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এইভাবে ভেরিফাইং হবে। তো ভেরিফাই হওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার এই ফোনের হোয়াটসঅ্যাপ এই ফোনে চলে আসবে। তো এখানে কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে অ্যালাউ করবেন, তারপর অ্যালাউ করে দেবেন। এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করুন। এখন এখান থেকে আপনি পারমিশন দিয়ে তারপর কন্টিনিউতে ক্লিক করুন। এখন এখান থেকে আপনি লোকেশনে পারমিশন না থাকলে লোকেশনে পারমিশন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখন বন্ধুরা আপনার এই ফোনে এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে এই ধরনের একটা স্ক্যানার ওপেন হয়ে যাবে। এখন আপনি পুরনো ফোন থেকে নতুন ফোনে এইভাবে স্ক্যান করে নেবেন। তো স্ক্যান করার পর আপনি দেখতে পাবেন এখানে প্রসেসিং হবে। তো এইভাবে প্রসেসিং হওয়ার পর আপনাদের এক ফোনের যে হোয়াটসঅ্যাপ তা অন্য ফোনে ট্রান্সফার হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আপনাকে কিছু সময় এখানে ওয়েট করতে হবে। তো এইভাবে আপনারা ওয়েট করে নেবেন। তো এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিন। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু এখানে ট্রান্সফার শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 3%, 7%, ঠিক এইভাবে দেখাচ্ছে। তো 100% কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত এখানে আপনাদের ওয়েট করতে হবে। তো এখানে 100% কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে আপনারা ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার পুরনো ফোন থেকে হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে যাবে। এখন আপনি নতুন ফোনে সেই হোয়াটসঅ্যাপকে দেখতে পারবেন, চ্যাট, ফটো, ভিডিও সহ। তো এর জন্য এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখন আপনি আপনার হোয়াটসঅ্যাপে যে নাম রাখতে চান এখান থেকে যে কোনো নাম রেখে দিতে পারেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে স্কিপে ক্লিক করে দিন। এখন এইভাবে এখানে প্রসেস হবে। তারপর আপনি দেখতে পাবেন আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপ লগ ইন হয়ে যাবে। এখানে কিন্তু চ্যাটস, ফটো, ভিডিও কিছুই আর ডিলিট হয়নি। পুরনো ফোনে আমাদের যে মেসেজ ছিল তাও কিন্তু এখানে চলে এসেছে। তো এইভাবেই খুব সহজেই আপনি পুরনো ফোনের হোয়াটসঅ্যাপকে আপনার নতুন ফোনে চ্যাটস, ফটো, ভিডিও সহ ট্রান্সফার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।